ভ্রমণে বেরিয়ে সকালের টিফিন দুপুরে খাবো আর দুপুরের খাবার বিকেলে, এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না বন্ধুরা? তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি দেবাশিস ফিরে এলাম আবার তোমাদের ভালোবাসায় তোমাদের কাছে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পড়ন্ত বিকেলে রেইনবো ওয়াটারফলস ট্রেকিংয়ের কিছু গল্প। তার আগে বলি, গতকাল রাত 8:35 নাগাদ শিয়ালদাহ থেকে কাঞ্চনকন্যা ট্রেনে চেপে আমাদের এই সফর শুরু হয়েছিল। আজ সকাল 8:15 নাগাদ আমরা নিউমাল জংশনে পৌঁছাই এবং ওখান থেকে ভায়া বোলেরো গাড়ি আমরা 10টার মধ্যে বাগড়াকোটে পৌঁছে যাই। বাগড়াকোটে সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে 11:20 নাগাদ রওনা হয়ে যাই ফ্রান্সিস রাইয়ের প্রকৃতি হোমস্টের উদ্দেশ্যে এবং দুপুর 1টার মধ্যে আমরা সেখানে পৌঁছে যাই। তারপর জঙ্গলের পথ ধরে প্রায় 1.5 ঘন্টা ট্রেকিং করার পর বর্তমানে আমরা যেখানে আছি সেই স্থানে পৌঁছাই। আফটার লাঞ্চ আমরা আমাদের রেইনবো ওয়াটারফলস ট্রেকিং শুরু করলাম। ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব যে আজকের এই দুর্গম সফরে আমাদের সঙ্গে রয়েছে আমাদের এই স্কোয়াডের সবথেকে ক্ষুদে কিছু সদস্যরা, যাদের বয়স 9 থেকে 11-র মধ্যে। তাই আর কিছু না পারলেও এই সফরে আমাদের সকল স্যার এবং ট্রেনারদের পক্ষ থেকে ওদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং ওদের বাবা মাকে জানাই আমাদের তরফ থেকে কুর্নিশ, কারণ সাহসের সঙ্গে নির্ভয়ে তাদের ছেলে মেয়েকে আমাদের সঙ্গে ছাড়বার জন্য। তাই এই দুর্গম সফরে সেই সব বাচ্চাদের নাম উল্লেখ না করলেই নয়। এদের মধ্যে সবার প্রথমে আসে আবির হালদার, যার বয়স মাত্র 9 বছর। এরপরে আসে ইয়াশ, শ্রেয়াস, আলোক, অঙ্কিত, বিবেক, সৃজিতা ও নাসরিন। কখনো নদীর এই পার থেকে ওই পারে, আবার কখনো নদীর ওপার থেকে এই পারে, এমন করেই দলবদ্ধভাবে এগিয়ে চললাম রেইনবো ওয়াটারফলসের দিকে। পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে তা আমরা কেউ জানি না, তবে গাইড বলেছিল ক্যাম্পিং জোন থেকে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে রেইনবো ওয়াটারফলস পৌঁছাতে। তাই যেতে যেতেই তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই, আর সেটা হলো ইয়েলবংয়ের এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে হোমস্টে আর টেন্ট ক্যাম্পিংয়ের মধ্যে পার্থক্য কী রয়েছে। দেখো, থাকার জন্য যদি হোমস্টে নাও তাহলে তোমরা ইলেকট্রিক পাবে সুন্দর বিছানাও, কিন্তু টেন্টের মতো বিশাল পাহাড়ের পাদদেশে থাকার যে রোমাঞ্চকর অনুভূতি সেটা কিন্তু পাবে না। এখন চয়েসটা তোমাদের। আর বলি, হোমস্টেতেই হোক আর টেন্টেই হোক, মাত্র 3,000 থেকে 3,500 টাকার মধ্যে 2 রাত 3 দিনের এই প্যাকেজে তোমরা খাবার মেনুতে পাচ্ছ ভাত, ডাল, ডিম, সবজি ও মাংস। তবে বারবিকিউ চিকেন কিন্তু আলাদা, যার প্রতি কেজি দাম পড়বে 600 টাকা। তাহলে চিন্তা কিসের? গোছাও ব্যাগ আর বেরিয়ে পড়ো। আর হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা রেইনবো ওয়াটারফলস পৌঁছে যাব। আর যেহেতু ক্যানিয়ন ট্রেক ভিডিও আপলোড করার পর এই রেইনবো ওয়াটারফলস ভিডিওটা এডিট করছি, তাই আমার ব্যক্তিগত মতামত হিসেবে আমি এটা বলতে পারি যে ক্যানিয়ন ট্রেকের থেকে রেইনবো ওয়াটারফলসের ট্রেকের রাস্তা বেশি দুর্গম, কারণ ক্যানিয়ন ট্রেকে চড়াই, উতরাই আর সমতল সবই রয়েছে, আর এই রেইনবো ওয়াটারফলস ট্রেকে সমতল ও সামান্য চড়াই থাকলেও প্রচণ্ড পরিমাণে বোল্ডার রয়েছে, যার কারণে পথ চলতে ভীষণ রকমের অসুবিধা হচ্ছিল। আর এইদিকে পড়ন্ত বিকেলে সূর্যের পর্যাপ্ত আলো না থাকায় ভিডিওর ক্লিয়ারিটি অতটাও ভালো আসেনি, যার কারণে আমি দুঃখিত। যাই হোক, ইয়েলবং অ্যাডভেঞ্চার ক্যাম্পের আরও 2টি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে চ্যানেলের পেজে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। এই দেখো, কথায় কথায় আমরা রেইনবো ওয়াটারফলস পৌঁছে গেছি। এই হলো সেই রেইনবো ওয়াটারফলস। আশা করছি এই রেইনবো ওয়াটারফলসের ভিডিওটা তোমরা এনজয় করেছো। তাই আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।